নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি। খুব ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো বাচ্চাদের সকালবেলা বা বিকেলবেলা কি দেবো একটু টিফিনে, সেটা নিয়ে আমাদের প্রচুর চিন্তা থাকে মায়েদের। তো আমি আজকে সেই চিন্তা দূর করার জন্য দুটো জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে পাউরুটি দিয়ে। বাচ্চারা মুড়ি খেতে সবসময় ভালোবাসে না, তাই কখনো পাউরুটি আমরা ওদের দিয়েই থাকি বিভিন্ন রকমভাবে। তো আমি আজকে দুরকমভাবে আমার বাচ্চাদের পাউরুটি দিই, সেটা আমি দুরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণে একটু আলু নিয়ে নিয়েছি। সেই আলুটাকে একটু পেঁয়াজ, লঙ্কা, যদি তোমার বাচ্চারা খায় লঙ্কা, তবে না হলে পারে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো। তো যেভাবে আলু মাখে নর্মালি পেঁয়াজ, লঙ্কা, তেল, নুন দিয়ে, সেভাবে ভালো করে প্রথমে আলুটাকে একটু হাত মাখা করে নেব সুন্দর করে। বাচ্চাদেরকে ভ্যারাইটিস জিনিস খেতে দিলে না, তাদের দেখবে খাওয়ার প্রতি ইন্টারেস্টটা বাড়বে। যে বাচ্চাগুলো একদমই খেতে চায় না, তাদেরকে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে আপনারা খাবার পরিবেশন করবেন, দেখবেন তাদের খাবারে এনার্জিটা বাড়বে আর তখন তারা অটোমেটিক খাবে। অনেক বাচ্চা কি আধ খাওয়া করে দেয় বা পুরোটা খেতে চায় না, এরকমও হয়। তো কিছু কিছু জিনিস আপনারা বানিয়ে দিলে বিভিন্ন রকমভাবে, তো তারা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমার আলুটা ভালো করে হাত মাখা করে একটু রেখে দিলাম। আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে আমি গরম তাওয়ার মধ্যে শুধু প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তো ভালো করে এপিট ওপিট করে আমি এটাকে প্রথমে সেঁকে নেব। একদম ডাইরেক্ট পাউরুটি দেবেন না। আর বলে রাখি, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। আর আপনারা যদি ব্রাউন ব্রেড না পান, তাহলে যে নর্মাল সাদা ব্রেডটা হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আর এই যে দেখছেন পাউরুটির চারিদিকটা আমি কাটিনি, কারণ আমার মেয়ে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তবে যেসব বাচ্চাগুলো এখনও ছোট আছে আর যারা খেতে পছন্দ করে না, তাদেরকে অবশ্যই এই পাউরুটির ধারগুলো আপনারা কেটে বাদ দিয়ে মাঝেরটুকু অংশই দেবেন। তো ব্যাস, আমি এপিট ওপিট করে দুটো পাউরুটি একটু ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে এবার আমি যেটা করব, সেটা হচ্ছে প্লেটের মধ্যে পাউরুটিটাকে তোলার পরে একটা পাউরুটি আমি নেব। একটা পাউরুটি নিয়ে তার উপরে আমার এই মাখা আলুটা ভালো করে স্প্রেড করে দেবো হাতে করে। আপনারা চাইলে চামচে করেও স্প্রেড করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে হাতই ব্যবহার করছি, কারণ আমার মনে হয় হাতে করেই জিনিসটা বেশি ভালো হয়। তো এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আমি খুব ঘরোয়াভাবে, নর্মালভাবে, সিম্পলভাবে আমি আমার বাচ্চাকে খাবার বানিয়ে দিই, যেটাতে চিজ বা এই সবগুলো আমি খুব একটা ব্যবহার করি না। কখনো করি, তবে খুব একটা ব্যবহার করি না। এবার এটাকে আরেকটা পাউরুটি দিয়ে উপরটা চেপে চেপে ভালো করে ওটাকে একটু সিল করে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে আমি সামান্য পরিমাণে বাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এবার এটাকে একটু ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। বাটার বা চিজ এগুলো অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জিনিস, তবে প্রত্যেক দিন না দেওয়াটাই ভালো। যত ভালো খাবারই হোক না কেন, প্রতিদিন সেটা কখনোই ভালো হয় না সবার জন্য। আর বাচ্চাদেরকে তো অবশ্যই একটু বুঝে সুঝে খাবার দিতে হয়। তো যাই হোক, এটাকে আমি দুপিঠে সামান্য করে বাটার দিয়ে একটু চেপে চেপে ভালো করে আবারও এপিট ওপিট করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এটাকে এবার আমি নামিয়ে দেব। বাটার দেওয়ার জন্য এই টেস্টটা একটু অন্যরকম আসবে, যেটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। তো ব্যাস, হয়ে গেল আমার আজকের একটা রেসিপি, পাউরুটি দিয়ে স্যান্ডউইচের রেসিপি। স্যান্ডউইচ ঠিক নয়, তবে আমি সেরকমই একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আলু দিয়ে। আপনারা চাইলে না আলুর মধ্যে কিছু সবজিও, একটু গাজর বা অন্য কিছু একটু অ্যাড করে দিতে পারেন, তবে অবশ্যই সেটা একটু সিদ্ধ করে দেবেন, তাহলে আপনার মাখিয়ে বাচ্চাকে দিতে তারা ভালো করে খেয়ে নেবে। তো আমি এখানে আমুলের বাটার ব্যবহার করেছিলাম।
তো চলুন এবার আমি নেক্সট পাউরুটি দিয়ে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। খুব সিম্পল, ঝটপট বানানো হয়ে যাবে। তবে এগুলো অবশ্যই প্রতিদিনের জন্য নয়, মাঝে সাঝে আপনারা বাচ্চাদেরকে দিতেই পারেন। তো এখানে আমি আমুলের বাটার নিয়ে প্রথমেই পাউরুটিটাকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। ভালো করে এপিট ওপিট করে এটাকে সেঁকে নেব দুটো পাউরুটি। খুব সহজ সিম্পল রেসিপি, ঝটপট হয়েও যাবে। আর অবশ্যই বললাম এগুলো বাচ্চাদেরকে প্রতিদিন দেবেন না, আপনারা সপ্তাহে 2 দিন দিতেই পারেন। তো বাটার দিয়ে প্রথমেই আমি এগুলোকে ভালো করে এপিট ওপিট করে কেটে নেব, সেঁকে নেব। আর ওই যে বললাম সাইডগুলো আপনার বাচ্চা যদি খেতে পছন্দ করে তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাইডগুলো কেটে তারপরে আপনারা বাচ্চাকে ওই মাঝের অংশটা দিতে পারেন। তো যাই হোক, এটাকে আমার এপিট ওপিট করে শাঁকা হয়ে গেল। চলুন আরেকটা এপিট ওপিট করে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিই। তো আবারও একটা নিয়ে নিয়েছি, যেটাকে এপিট ওপিট করে বাটার দিয়ে ভালো করে সেঁকে নেব। বাটারটা দিয়ে পাউরুটিটা সেঁকলে না, পাউরুটিটা দেখবেন তার টেস্টটা বেশ অন্যরকম হয়ে যায়। অনেক বাচ্চা থাকে কি যে বাটার দিয়ে পাউরুটিটাকে এপিট ওপিট সেঁকে দিলেই যেন তারা খেতে পছন্দ করে। তো আমার মেয়েও মাঝে মাঝে খায়। শুধু একদম বাটার দিয়ে এপিট ওপিট করে সেঁকে আপনারা দিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, ঝটপট থাকলে সাথে একটু ডিম ভাজা দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা না খেয়ে নেবে খুব তাড়াতাড়ি। মানে আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ভালো করে এগুলো এপিট ওপিট করে সেঁকে নেওয়া হয়ে গেল। এবার নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সস। আর আমি এখানে কিষানের সসটা ব্যবহার করছি, টমেটো সস। আপনারা এই কিষানের টমেটো সসটাই ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য না একটু ভালো কোয়ালিটি নেওয়াটাই বেটার। তো তার জন্য আমি এখানে আমার মেয়েকে কিষানের সসটাই দিই। তো যাই হোক, কিষানের সসটা এভাবে দিয়ে আমি এটাকে এবার হাতে করে পুরো পাউরুটিটাকে স্প্রেড করে দেবো। স্প্রেড করে দেওয়ার পরে আবারও সেই একই প্রসেসে অন্য পাউরুটিটাকে নিয়ে এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। তবে এবার আমি আর সেঁকে দেবো না, কারণ কি আমি প্রথমেই বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর টমেটো দেওয়ার পরে এটাকে আর টমেটো সসটা দেওয়ার পরে এটাকে আর সেঁকার কোনো প্রয়োজন পড়বে না। তো যাই হোক, হয়ে গেল আমার নতুন দুটো রেসিপি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।